দেশ গঠন হয়েছিল 1971 সালে, তাই না? দেশ স্বাধীনতার পরে। আর 71-এর পরে এই কিন্তু আরেকটি মুহূর্তের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে দেশকে আবার নতুন করে গঠন করা সম্ভব হবে। মানে দেশ যখন স্বাধীন হলো, তারপরে দেশ গঠন হলো, যে এই দেশটা গণতান্ত্রিক দেশ হবে নাকি সমাজতান্ত্রিক দেশ হবে, বা এই দেশের চরিত্র কিরকম হবে, এই দেশের আচরণ কিরকম হবে, এই নির্ধারণ করার সময় ছিল আমাদের 71-এর পরে, যখন দেশ স্বাধীন হইল। আর এই সেকেন্ড টাইম আরেকটা মুহূর্ত এসেছে, দেশটাকে আবার নতুন করে গঠন করার একটা মুহূর্তের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং জনগণের সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি 17 বছরের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, তিনি 31 দফা দিয়েছেন। 31 দফা তিনি বাংলাদেশের সকল শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ, সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তিনি আলাপ আলোচনার মধ্য দিয়ে, দিনের পর দিন, মাসের পর মাস আলাপ আলোচনার মধ্য দিয়ে এই 31 দফা তিনি প্রণয়ন করেছেন। যে 31 দফার মাধ্যমে এদেশের একদম সর্বোচ্চ পর্যায় থেকে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত এদেশের আমূল পরিবর্তন আসবে। এবং মানুষের যে আকাঙ্ক্ষা, আর কাউকে কোনো দাবি নিয়ে যাতে রাজপথে জীবন না দিতে হয়, কোনো মায়ের বুক যেন খালি না হয়, আমাদের যে অধিকার এবং খুব সুন্দরভাবে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার আমরা পাবো 31 দফা মধ্য দিয়ে। মানে বাংলাদেশে আর কোনোদিন কোনো ফ্যাসিবাদ, আর কোনো নেতা দানব হয়ে উঠতে পারবে না। অতীতে 17 বছরের আমরা একটা দানব দেখছি না, নেতারা ছিল একটা দানব। সেই দানবের সাথে আরো ছোট ছোট অনেক দানব ছিল, তাপাই বেড়াইতো। এই যে এই গ্রামের ওই শাহজাহান কাকার দলকে মানে ভেঙ্গে দিতে হবে, ওই মানুষকে ক্ষতিগ্রস্ত করতে মিথ্যে মামলা দিয়ে রাত্রেবেলা পুলিশ পাঠায়, র্যাব পাঠায়, তসতস করেছে। প্রত্যেকটা গ্রামে এই সমস্যা হয়েছে না? মিথ্যে মামলা দিয়ে একটা মানুষের, একটা পরিবারের সারা বছরের সঞ্চয় একটা মিথ্যে মামলাদের সব নিয়ে চলে গেল, এরকম হয়েছে না? ঘরে ঘরে হয়েছে। যার যোগ্যতা আছে তার কোনো চাকরি হবে না, চাকরি হবে যার টাকা আছে তার হবে চাকরি। আর যে টাকা দিয়ে চাকরি নিল, সে তো চাকরি পেয়ে তো টাকাই করবে নাকি? ওই টাকা উঠাতে হবে না? এই একটা উদ্ভট মন মানসিকতা তৈরি হয়ে গেছিল বাংলাদেশের ভিতরে। এই ভাবনার সংস্কার আনতে হলে, এই সমাজকে নতুন ভাবে পুনর্গঠন করতে হলে, আমাদের যে হারানো সামাজিক সম্প্রীতি, যে সৌহার্দ্য, তাকে ফিরিয়ে আনতে হলে সর্বোপরি এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে হয়, এই গণতন্ত্র যদি আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের মার্কা হলো একটাই, সেটা হলো ধানের শীষ মার্কা। এবং এই নির্বাচন অন্য কোন নির্বাচনের মতো নিছক নির্বাচন নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আরেকটা মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ এই আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই সার্বিক গুরুত্বকে, প্রেক্ষাপটকে উপলব্ধি করে আমাদের সবাইকে এই সংগ্রামে ঝাঁপাই পড়তে হবে। আমাদের পিছনে ফেরার কোনো জায়গা নেই, কারণ 17 বছর আমাদের আর পিছনে কোনো জায়গা নেই। এখন আমাদের সামনের দিকে যেতে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা যে দল করি, আমাদের দলের নির্বাচন, আরো অনেক দল এখানে নির্বাচন করবে, তাই না? সকলের অবস্থান, সকলের উদ্দেশ্য, লক্ষ্য, সকলের ত্যাগ তিতিক্ষা, বাংলাদেশের জন্য কে কতটুকু দিয়েছে এবং আগামীতে তাকে দিয়ে কতটুকু দেওয়া সম্ভব, সেটা আপনারা নিজেরা ভেবে দেখবেন, উপলব্ধি করবেন। উপলব্ধি করে আমার বিশ্বাস, ধানের শীষ ছাড়া আর কোনো মার্কা আপনাদের মনের ভিতরে আসবে না। তাহলে সেই মার্কাটাকে বিজয়ী করতে হবে এবং ব্যাপকভাবে। আর আমাদের মোহাম্মদপুরের যে আঞ্চলিক যে বিষয় রয়েছে, এটা অনুন্নত একটা জনপদ। সারা বাংলাদেশের মতো এখানেও সমাজকে বিভক্ত করা হয়েছে। সমাজে বিভিন্ন অপসংস্কৃতি, অপরাজনীতির মধ্য দিয়ে মানুষকে নিষ্পেষিত করা হয়েছে। অর্থনৈতিকভাবে জীর্ণ শীর্ণ অবস্থা আমাদের। আর এই বাংলাদেশ একটা ভাঙ্গা বাংলাদেশ, একে মেরামত করার প্রয়োজন হবে।
প্রয়োজন এসেছে। অতএব আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে, কর্মসংস্থানের কথা অনেকেই বলতে পারে, কিন্তু আপনারা দেখবেন কাকে দিয়ে সম্ভব সেটা। এই মোহাম্মদপুরের আমাদের ভাইয়েদের, আমাদের যে তরুণ ভাইরা রয়েছে, নতুন অনাগত ভাইয়েরা যারা হচ্ছে এখন স্কুলে পড়ালেখা করছে, কলেজে পড়ালেখা করছে, বা যে ভাইটার, যে বোনটার জন্ম এখনো হয়নি, সামনে হবে, সবার জন্য একটি নিরাপদ, একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী জনপদে রূপান্তরিত করতে গেলে আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেবেন। এবং আমরা আপনাদের সবাইকে নিয়ে, ব্যক্তিগতভাবে না, এখানে আমি বলে কোনো কথা নেই, আমরা সবাই একটা পরিবার হয়ে আমরা আমাদের এই সমাজটাকে গড়ে তুলতে চাই, নিরাপদ করতে চাই। এবং আপনাদের সকলের দোয়া করবেন। এই সংগ্রাম আমাদের জীবনের সংগ্রাম, জীবনের মায়া আমরা জীবনেও করি নাই, ঠিক আছে? জীবনের মায়া জীবনেও করি নাই। 2013 সালে মরতে পারতাম, 24 আগস্টে মরে যেতে পারতাম, এমনও আছে কালকেও মরে যেতে পারি। অনেক ষড়যন্ত্র আছে, তবে কোন ষড়যন্ত্র জনগণের এই অগ্রযাত্রীকে রুখে দিতে পারবে না, ঠিক আছে? এবার মোহাম্মদপুরের মানুষকে উঠে দাঁড়াতে হবে মোহাম্মদপুরের সাথে। সব অপরাজনীতি, সব অপসংস্কৃতি আমরা লাথি মেরে ফেলে দিয়ে আমরা এখানে নতুন ভাবে আমাদের এই জন্মভূমি, প্রিয় মাতৃভূমিকে আমরা নতুন ভাবে গড়ে তুলতে চাই। আপনারা সকলে দোয়া করবেন। নির্বাচনের গুরুত্ব আপনারা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করবেন, এবং এই নির্বাচনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে, ঠিক আছে, সবাইকে নিয়ে নির্বাচন সামিল হতে হবে। ধানের শীষের বাইরে আর যা হচ্ছে সবকিছু ষড়যন্ত্র। জিয়াউর রহমানের মার্কা ধানের শীষের বাইরে কোনো মার্কা নাই, খালেদা জিয়ার এর বাইরে কোনো মার্কা নাই। আমলিগা ছিল না ডামি সিস্টেম, ঠিক আছে? আমিও আমি। আমাদের দল ওরকম ধান্দাবাজি, বাটপাড়ির রাজনীতি, মানুষকে ভুল বোঝানো, ধোঁকা দেওয়ার রাজনীতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন আপোষ করে নাই। তাকে তো জেলে যেতে হতো না, এই চিকিৎসাহীন অবস্থাতে তাকে জেলখানায় তার অমানবিক নির্যাতনের মধ্যে তো তাকে থাকতে হতো না, যদি তিনি আপোষ করে দেশে পারত না। তিনি কখনো আপনাদেরকে ছেড়ে যান নাই। তিনি যদি ছেড়ে চলে যেতেন আমাদেরকে ছেড়ে, আমরা কোথায় যেতাম? এটা আপনাদের উপলব্ধি করতে হবে। টু শব্দ করার কোনো সুযোগ থাকতো না আমাদের এই মানুষদের, বাংলাদেশের এই মানুষদের। যা বলবে তাই করতে হইতো আমাদের, হইতো না? সবার জীবন একটি কারাগারে বন্দী হয়ে থাকতো। তিনি যখন আপনাদের জন্য এই ত্যাগ স্বীকার করেছেন, জিয়াউর রহমান করেছেন, তাকে জীবন দিতে হয়েছে এই বাংলাদেশ গঠন করবার জন্য, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে তাকে বাংলাদেশ তৈরি করবার জন্য, এদেশের জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ, ঠিক আছে, এই আমরা সবাই বাংলাদেশী, এই পরিচয়টার জন্য লড়াই করে তাকে জীবন দিতে হয়েছে। তারেক রহমানকে একই অবস্থা, মানে একইভাবে সে নির্যাতিত, নিপীড়িত। তার ছোট ভাই আরাফাত রহমান কোকুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাহলে তারা যখন বেঈমানি করে নাই, আপনাদের সাথে আমরা সংগ্রাম করেছি, আমরা যখন বেঈমানি করি নাই, এই নির্বাচনে কোনো বেঈমানি যারা করছে বা করার চেষ্টা করবে, আপনারা সকল ধরনের ষড়যন্ত্র আপনারা বোঝেন, এবং কোনটা ষড়যন্ত্র নয়, এই জিনিসটা উপলব্ধি করে আপনারা আপনাদের সঠিকভাবে কিভাবে ধানের শীষের বিজয়কে আমরা নিয়ে আসতে পারি সেদিকে কাজ করবেন। আবার দেখা হবে, দফায় দফায় দেখা হবে, কথা হবে। আমরা আপনাদের সাথে আছি, সবসময় আছি, সবসময় ছিলাম, সবসময় থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বৈষম্য হিমু করে আমি